আল্লাহ বলেন, আমি ইব্রাহিমকে ডেকে বললাম, ও ইব্রাহিম, তোমার সন্তানের রক্ত প্রবাহিত করার দরকার নাই, আমি তোমাদের পিতা পুত্রের মনের সদিচ্ছাটা পরীক্ষা করতে চেয়েছি, পরীক্ষায় তুমি পাস। আল্লাহ ডেকে বললেন ইব্রাহিম এবং ইসমাইল। ইব্রাহিমকে বললেন, ইব্রাহিম, এবার তোমাদের দুইজনকে আমার পুরস্কার হচ্ছে, আমার ঘর কাবা নির্মাণ শুরু করে দাও। সুবহানাল্লাহ। পিতা পুত্র দুইজন মিলে আল্লাহর ঘর কাবা বানালেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল বেদায়া ওয়ান নেহায়ার মধ্যে ইবনু কাসির নকল করেন, কাবা ঘর নির্মাণের পরে ইব্রাহিম এবং ইসমাইল পিতা পুত্র দুইজনই কাবার সামনে হাত পেতে আল্লাহর কাছে ক্ষমা চাইতে লাগলেন আর বললেন, রাব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। 10টা পরীক্ষা দিলেন, বানালেন আল্লাহর ঘর, তারপরে আবার ক্ষমা চাইলেন। সুবহানাল্লাহ। আশ্চর্য বিষয় না? হ্যাঁ, মাওলানা সাহেব বহুত দেরিতে আসছেন, বসেন। উনি বুঝছে আমি এখন উঠে যাব, এজন্য চলে আসছেন। আসলে জিম্মা তো অনেক বড়, 2 দিনের মাহফিল, জানো তেন কথা। চিন্তা করেন মুসলমান, আওয়াব শব্দের ব্যাখ্যা দিচ্ছি, মুত্তাকি হবেন না? আওয়াব হইতে হবে কি? 2 নম্বরে হাফিজ, আল্লাহর বিধানের হেফাজত করতে হবে। পারবেন? ইব্রাহিম আলাইহিস সালাম 10টি পরীক্ষায় উত্তীর্ণ হলেন। আল্লাহর ঘর কাবা নির্মাণ করে আত্মসমর্পণ করে বললেন, তাকাব্বাল মিন্না, তাকাব্বাল মিন্না, রব্বানা তাকাব্বাল মিন্না। তাফসীরে ইমাম বাগাবী লেখেন, রব্বানা তাকাব্বাল মিন্না তা'মিরানা হাযা। আয় আল্লাহ, আমরা বাবা পিতা পুত্র দুজন মিলে তোমার যে ঘর বানালাম, ঘরটা কবুল করে নাও। ওয়া তুব আলাইনা, আমাদের যদি কোনো ভুল ত্রুটি হয় আমাদের মাফ করে দাও। পরীক্ষা দিলেন 10টা, সন্তানের গলায় ছুরি ধরলেন, আল্লাহর হুকুমে ঘর বানালেন, তারপর আবার ক্ষমা চাইলেন। এটা হচ্ছে চূড়ান্ত আত্মসমর্পণ। শুধু গুনাহ হলেই ক্ষমা নয়, উম্মতে মুহাম্মাদের মুত্তাকি যারা আরেফিন, সালিকিন, জাকিরিন, মুত্তাকি, তারা সর্বাবস্থায় আল্লাহর কাছে মস্তক নত করে ক্ষমা চায়। এটা হচ্ছে আওয়াব। এটা কি? আওয়াব। জোরে বলেন, আওয়াব। আওয়াব। এরপর হচ্ছে হাফিজ। পরিপূর্ণ মুত্তাকি হতে হলে আপনাকে হাফিজ, আল্লাহর বিধানগুলো সংরক্ষণ করতে হবে। তার মানে হুকুমগুলো মানতে হবে, নিষেধগুলো তুলিল মুত্তাকিনা গায়রা বাঈদ হাযা মা তুআদুনা লিকুল্লি আওয়াবিন হাফিজ من خشي الرحمن بالغيب وجاء بقلب منيب صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا وعلى آله
জবান খুলে পড়ুন আল্লাহুম্মা فهو الذي تم معناه وصورته ثم اصطفاه حبيبا بارئ النسم اللهم صل على मेरा दिल तड़प रहा है मेरा जल रहा है सीना ये दवा वही मिलेगी मुझे ले चलो मदीना अल्लाहुम्मा सल्ले अला وعلى آل سيدنا مولانا محمد मदीना मदीना मोमिनों की गुनगुना है दीदारे मदीना आशिकों की तमन्ना है अल्लाहुम्मा सल्ले अला मुहम्मदुन रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम ख़तमल्लाहु बिहिन नुबुव्वा व हकमन ला नबिय्य बअदहु बलगल उला बिकमालिहि একটু পরিষ্কার করবে ওয়াকফ সরকারি বাসভবন জামে মসজিদ কমিটির উদ্যোগে আয়োজিত 20তম ঐতিহাসিক বার্ষিক ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি জনাব আব্দুল হালিম খান বারাকাল্লাহু ফি উমরি হাজারাত উলামায়ে কেরাম তুলাবায়ে এজাম নগর জীবনের চরম ব্যস্ততার মধ্যেও আজকের এই মহতী মাহফিলে যারা উপস্থিত হয়েছেন স্বেচ্ছায় সানন্দে স্বতঃস্ফূর্তভাবে মনের আনন্দে সবাই কথা বলবে অপারেটরকে এ বাচ্চা মানুষ দেয়া কাজ হয় সমস্যা কি তো দাও বক্স দাও বক্স চলবে তো পিছনে হরেনও চলবে না না চলবে চলবে বেশি আওয়াজের চেয়ে দরকার পরিষ্কার আওয়াজ স্বেচ্ছায় সানন্দে যারা আজকের মহতী মাহফিলে উপস্থিত হয়েছে মনের আনন্দে শুধুমাত্র আল্লাহর কোরআনের টানে তাদের সকলকে আমার পক্ষ থেকে হৃদয় নিংড়ানো ভালোবাসা শুভেচ্ছা এবং অভিনন্দন জ্ঞাপন করছি সবটুকুন শুকরিয়া আল্লাহ তাআলার জন্যে যিনি আজকের বরকতপূর্ণ মাহফিলে আমাদেরকে আসার ও বসার তৌফিক
মেহেরবানি করে ভিক্ষা দান করেছেন। সেজন্য আসুন আমরা সকলে একবার অবনত চিত্তে হৃদয়ের আবেগ অনুভূতি উজাড় করে সমবেত কণ্ঠে রাতের নীরবতা ভঙ্গ করে ঈমান দীপ্ত কণ্ঠে একবার বলি আলহামদুলিল্লাহ। অগণিত অসংখ্য দরুদ ও সালাম আল্লাহর সৃষ্টির প্রধান আকর্ষণ, বিশ্বসভার সভাপতি, সকল নবী রসুলগণের মাথার তাজ, শামসুল হিদায়ত, বদরুদ্দুজা, সৈয়দুস সাকালাইন, ইমামুল মুরসালিন, খাতামুন নবীন অল মুরসালিন, আফতাব নবুয়ত, শাহনशाह रिसालत, सरकार दो जहां सुल्तानुल मदीना, नबीउल अंबिया हुजूर अकरम नूर मुजस्सम, नूरुन अला नूर, सय्यदिना हबीबिना शफीइना मौलाना मुहम्मद सल्लल्लाहु अलैहि ওয়াসাল্লামার উপর আল্লাহ তাবারাকা ওয়া তাআলা যাকে আজ থেকে প্রায় ১৫০০ বছর আগে প্রেরণ করেছেন সর্বশ্রেষ্ঠ ও সর্বশেষ নবী ও রাসূল হিসেবে, যার পরে আজ পর্যন্ত পৃথিবীতে অবশ্যই কোনো প্রকারই নবী কিংবা রাসূল অবশ্যই আসে নাই, অবশ্যই এখনও নাই, অবশ্যই কিয়ামত পর্যন্ত আসবে না। সম্মানিত সুধী, গতকাল বক্তব্য শুনেছেন, আজকেও শুনে চলছেন। সেই সন্ধ্যা থেকে পরিষ্কার করো, আওয়াজ ক্লিন করো, ইকো বন্ধ করে দাও, ইকো বন্ধ, আওয়াজ পরিষ্কার করো। আপনারা এখানে যারা এসেছেন, আসার পেছনে পার্থিব, জাগতিক, সামাজিক, আর্থিক, রাজনৈতিক কোনো স্বার্থ আছে? আমরা এসেছি আল্লাহ তার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রেজামন্দি হাসিল করতে, আল্লাহর কোরআন থেকে জ্ঞান অর্জন করতে। পৃথিবীর কারো কাছে আমরা কোনো বিনিময় চাই না, আমাদের পুরস্কার বিনিময় আল্লাহর কাছে। আপনারা যারা মাহফিলে এসেছেন নেক নিয়তে, ইলমের মাজলিসে বসার সঙ্গে সঙ্গেই আপনাদের বিগত জিন্দিগির সগীরা গুনাহগুলো মাফ হয়ে গেছে। এতে আপনারা খুশি না বেজার? আবার একটু পরে আপনাদেরকে নিয়ে আমি মুনাজাত করব না? এককভাবে না সম্মিলিতভাবে? এককভাবে দোয়া করলে কবুল হতেও পারে, নাও হতে পারে, কিন্তু সম্মিলিত মুনাজাত আল্লাহ ফেরত দেন না, সাথে সাথে কবুল করেন। আমি একটা হাদিস শোনাচ্ছি, মুআজ্জাম তাবারানীতে ইমাম তাবারানী মারফু মুত্তাসিল সনদে হাদিসটি বর্ণনা করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মা রাফা কওমুন আকুফাহুম ইলাল্লাহি তাআলা ইয়াসআলুনাহু শাইআন ইল্লা কানা হাক্কান আলাল্লাহি আইয়াদা ফি আইদিহিম আল্লাযী সাআলুহু। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব ইরশাদ করেছেন, আমার উম্মতের কোনো একটি দল, তার মানে মুমিনেরা যদি দলবদ্ধভাবে আল্লাহর কাছে হাত তুলে সম্মিলিতভাবে কিছু চায়, আল্লাহর উপর হক হয়ে যায়। আমার উম্মতের ইমানদাররা যা চায় আল্লাহ তাদের হাতে তা দিয়ে দেন। সুবহানাল্লাহ। তাহলে আমরা একটু পরে যে মুনাজাত করব সম্মিলিতভাবে, আমাদের দোয়াও কবুল হবে, গুনাহও মাফ হবে,
তওবাও কবুল হবে। এ বিশ্বাস আছে? ইনশাআল্লাহ। এখন ওয়াসওয়াসা তো দিবে শয়তান। ঠিক। ওয়াসওয়াসা দিবে কে? শয়তান ধর্মিয়া। শয়তান তার প্রজেক্ট চালু করছে। আল্লাহু আকবার। আপনাদেরকে কোনোভাবে উঠানো যায় কিনা মুনাজাতের আগে? আমরা এই সুযোগ শয়তানকে দিব? না, ন্যাক নিয়ত করে শয়তানের নাপাক গালে চপেটাঘাত করতে পারবো? আমরা নিয়ত করছি কিছুক্ষণ পরে আজকের মুনাজাত করে গুনাহ মাফ করে নিষ্পাপ বেহেশতি আল্লাহওয়ালা হয়ে বাড়ি যেতে চাই। কারা কারা হাত তুলে আল্লাহকে দেখা? আল্লাহ কবুল করুন, মঞ্জুর করুন। আসুন, আজকে সূরা কফ থেকে 3টে আয়াত তেলাওয়াত করেছি। বলুন তো কোন সূরা? সূরা কফ। 31, 32 এবং 33 এই 3টে আয়াতকে কেন্দ্র করেই কিছু কথা শুনবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আসুন তিলাওয়াতের মাধ্যমে আলোচনায় প্রবেশ করি। আমার সঙ্গে আপনারাও পড়ুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। وأزلفت الجنة للمتقين غير بعيد هذا ما توعدون لكل أواب حفيظ من خشي الرحمن بالغيب وجاء بقلب منيب। আল্লাহ তাআলা বলেন, ওয়া উজলিফাতিল জান্নাতু লিল মুত্তাকিনা গায়রা বাঈদ। আই উদনিয়াতিল জান্নাহ আও কুররিবাতিল জান্নাহ লিল মুত্তাকিনা গায়রা বাঈদ। কাল কিয়ামতের দিন মুত্তাকি বান্দাদের জন্য জান্নাতকে নিকটবর্তী করা হবে। গায়রা বাঈদ, মুত্তাকিদের আর জান্নাতের মাঝখানে জিরো ডিস্টেন্স, কোনো দূরত্ব থাকবে না। এত কাছে করে দেওয়া হবে মুত্তাকিদের জন্য আল্লাহর বেহেশত। বলেন সুবহানাল্লাহ। হাদা মা তুআদুন লিকুল্লি আওয়াবিন হাফিজ। এসব হচ্ছে তোমাদেরকে যে প্রতিশ্রুতি দেওয়া হয়েছে দুনিয়ায়, সেই প্রতিশ্রুতির অংশ হিসেবে যা কিনা লাভ করবে তোমাদের মধ্যে প্রত্যেক আওয়াব, তাওয়াব, আওয়াদ, আল্লাহ অভিমুখী, হাফিজ, আল্লাহর বিধান সংরক্ষণকারী। মান খাশিয়ার রহমান বিল গায়বি ওয়া জাআ বিকলবিম মুনীব। তোমাদের মধ্যে যারা মহান আল্লাহকে ভয় করেছে না দেখে, সুবহানাল্লাহ, সর্বাবস্থায় আল্লাহকে ভয় করছে, না দেখে আল্লাহর ভয় অন্তরে লালন করেছে এবং আল্লাহর কাছে উপস্থিত হয়েছে একটি পবিত্র, সুস্থ, আনুগত্যশীল হৃদয় নিয়ে। বলেন সুবহানাল্লাহ। কলবুম মুনিব। কলবুম, কথা বলছেন না কেন? কলবুম মুনিব। কথা বোঝা যায় আমার? জি। সাউন্ডটা ঠিক আছে এখন? স্পষ্ট? প্রত্যেক সেই ব্যক্তি যা আল্লাহর কাছে উপস্থিত হবে কলবুম মুনিব, পবিত্র, পরিচ্ছন্ন, আনুগত্যশীল একটি হৃদয় নিয়ে, এই রকম প্রত্যেক মুত্তাকির জন্যে আল্লাহর জান্নাত নিকটবর্তী হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। তাদের মধ্যে আর আল্লাহর জান্নাতের মধ্যে গায়রা বাঈদ, কোনো দূরত্ব থাকবে না, জিরো ডিস্টেন্স, একদম কাছাকাছি থাকবে। তারা হিসাব দিবে আর জান্নাতে ঢুকবে। আমরা খুশি হলাম না? সুবহানাল্লাহ।
একটি কথা তো মনে রাখতেই হবে আপনাকে, আল্লাহর হাবিবের প্রত্যেক উম্মত বেহেশতে যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রত্যেক উম্মত ঈমানদার, যত বড় গুনাহগার হোক, সে অবশ্যই অবশ্যই বেহেশতে প্রবেশ করবে। কেউ আযাবের আগে, কেউ আযাবের পরে। এটা আল্লাহর সাথে তার রাসূলের ওয়াদা হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমে আপন হাবিবকে আশ্বাস দিয়ে বলেন, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাব্বুল আলামিন অচিরেই আখিরাতে আপনাকে এত বেশি নেয়ামত দান করবেন, আপনি রাসূল রাজি হয়ে যাবেন। গভীরভাবে লক্ষ্য করে দেখুন, হাসর ময়দানে লক্ষাধিক পয়গম্বরের চেষ্টা থাকবে কিভাবে আল্লাহকে রাজি করা যায়, আর আমার আল্লাহর চেষ্টা থাকবে কেমন করে আপন হাবিবকে রাজি করা যায়। সুবহানাল্লাহ। সূরা দোহা নাজিলের পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরামকে ডেকে বললেন, শোনো, আল্লাহ বলেছেন হাসরে যতক্ষণ আমি খুশি না হই আল্লাহ আমার কথা শুনতেই থাকবেন, আমাকে আল্লাহ রাজি করবেন। আল্লাহর হাবিব বলেছেন, সাহাবায়ে কেরাম সাক্ষ্য থাকো, লা আরদা ওয়া ওয়াহিদুম মিন উম্মতি ফিন্নার। আমার একজন ঈমানদার উম্মত যে আমার দ্বীনের কালেমা বিশ্বাস করেছে, এই রকম একজন উম্মত যতক্ষণ জাহান্নামে থাকবে আমি রাসূল রাজি হব না। আমার সকল উম্মতকে আল্লাহ যখন বেহেশত দিবেন, আমি বলবো, ইয়া রব রাজিতু, আল্লাহ আমি রাজি হয়ে গেলাম, আমার উম্মতের একজন মানুষও তোমার কোনো জাহান্নামে নাই, সব বেহেশতে। এক কথায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত বেহেশতে ঢোকার আগে পূর্বের কোনো উম্মত বেহেশতে ঢুকতে পারবে না। আর আল্লাহর হাবিব জান্নাতুল ফেরদাউসে প্রবেশ করার আগে লক্ষাধিক নবী রাসূলের কেউ জান্নাতে ঢোকার অনুমতি পাবে না। সুবহানাল্লাহ। দলিলটি আমি কোরআন কারীম থেকে দিচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে সূরাতুন নাজমে আপন হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজের কথা উল্লেখ করেছেন। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আজ থেকে ১৫০০ বছর আগে ধুলক বুলক ছাড়িয়ে ৭ আকাশ পেরিয়ে সিদরাতুল মুনতাহার উপরে ৭০,০০০ নূরের পর্দা পার হয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর আরশে আজিমে যে আল্লাহর সাক্ষাৎ লাভ করেছেন, আল্লাহকে চর্ম চোখে দেখেছেন, আল্লাহর কথা শুনেছেন। এটা বিশ্বাস করেন? রজব মাস আসলেই দেশে কিছু কথিত স্কলার আছে, ওনারা মোটিভেশনাল স্পিচার। স্কলার তো না, স্ক্রু ড্রাইভার। এরা হচ্ছে টেলিমৌলবী, মাঠে নাই টেলিভিশনে আছে। এদেরকে দেখা যায় ফতুয়া দেয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজে আল্লাহকে দেখেন নাই। নাউজুবিল্লাহ।
প্রথম কথা, রাসূলুল্লাহর ইসরা এবং মেরাজ সশরীরে হয়েছে, এটার অস্বীকারী কাফের। ঠিক। কারণ রাসূলুল্লাহর ইসরা এবং মেরাজ নস্সে কোরআন দিয়ে প্রমাণিত, মুতাওয়াতির হাদিস দিয়ে প্রমাণিত। ইবনু হাজারের মতে ইন্নাল আখবার বিমিরাজিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বাদ বালাগা হাদ্দাত তাওয়াতুর। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সশরীরে মেরাজে গেছেন আল্লাহর কাছে, এই হাদিসগুলো মুতাওয়াতিরের দরজা লাভ করছে। সাথে তো কোরআন আছে, হাদিস আছে, কোরআন তো আছেই। এই জন্য রাসূলুল্লাহর মেরাজ সশরীরে তিনি আল্লাহর কাছে গেছেন, এটার অস্বীকারীকে আমরা মুসলমান মনে করি না, নাস্তিক এবং জিন্দিক মনে করি। নাস্তিক এবং জিন্দিক মনে করি। তবে হ্যাঁ, আল্লাহর হাবিব আল্লাহকে চর্মচোখে দেখছেন কিনা এটা নিয়ে মতভেদ আছে, কিন্তু গ্রহণযোগ্য মত কি? ফতুয়া কি অগ্রহণযোগ্য মতে হয় না গ্রহণযোগ্য মতে? ফতুয়া দেবার মূলনীতি আল ফাতওয়া আলা কওলে গায়রির রাজিহ হারাম। কিতাবে মত একটা থাকলে ফতুয়া দেওয়া যাবে না, অগ্রহণযোগ্য মতে ফতুয়া দেওয়া হারাম। গ্রহণযোগ্য মত কি? হানাফি মাযহাবের মুখপত্র মোল্লা আলী কারি মেরকাতি উল্লেখ করেন, ওয়াল হাসিলু আন্নার রাজিহা আন্না মুহাম্মাদান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাআ রাব্বাহু লাইলাতাল মি'রাজ বিআইনাই রাসিহি। সবচেয়ে গ্রহণযোগ্য মত এটাই ওলামাদের নিকট, আল্লাহর আখিরি নবী নূর নবীজি মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজের রাতে ধুলক বুলক ছাড়িয়ে সাত আকাশ পেরিয়ে আমার আল্লাহর আরশে আজিমে যে কপালের দুই চক্ষু দিয়ে আল্লাহকে দেখেছেন। সুবহানাল্লাহ। কথা বুঝতেছেন? জি। আপনাদের আজকে ভয়েস রেজ হয় না কেন? অসুস্থ না নির্বাচন নিয়ে ব্যস্ত আছেন? আমার সাথে কমিউনিকেশন রাখতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহকে চর্মচোখে দেখেছেন, তারপর বিগায়ের হিজাব বিগাইরি ওয়াসিতাতি জিবরিল, জিবরিলের মাধ্যম ছাড়া, পর্দা ছাড়া সরাসরি আল্লাহ তার রাসূলের সাথে কথা বলছেন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সুম্মা দানা ফাতাদাল্লা ফাকানা ক্বাবা কাউসাইনি আও আদনা ফাআওহা ইলা আবদিহি মা আওহা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাআওহা ইলা আবদিহি মা আওহা। আরশে আজিমে আপন হাবিবকে আল্লাহ দাওয়াত করে নিয়ে মেরাজের রাতে সরাসরি রাসূলুল্লাহর কাছে ওয়াহি করেছেন। জিবরিলের মাধ্যমে যে ওয়াহি এসেছে তা তো 30 পারা কোরআন। আরশে আজিমে যে ওয়াহি আল্লাহ করেছেন সেখানে আল্লাহ কি বলেছেন? প্রশ্ন আসে না? জি। আরে জিটি কইয়েন, প্রশ্ন আসে। আমি অসংখ্য তাফসিরে দেখেছি, বিশেষ করে তাফসির নাসাফি, তাফসির ইবনু কাসির, তাফসির কুরতুবি, তাফসির ফখরুদ্দিন রাজি, মাফাতিহুল গায়েব, যেটা 4টা তাফসিরে একই বক্তব্য। আল্লাহ আরশে আজিমে মেরাজের রাতে আপন হাবিবকে বলেছেন, ইন্নাল জান্নাতা মুহাররামাতুন আলাল আম্বিয়া হাত্তা তাদখুলাহা ইয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া আলাল উমামি হাত্তা তাদখুলাহা উম্মাতুক। আল্লাহ বলেছেন, প্রিয় হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার জান্নাতগুলোকে আমি
নিষিদ্ধ করে রেখেছি সকল নবীদের জন্য। তাদের জান্নাতে প্রবেশ নিষিদ্ধ থাকবে যতক্ষণ না আপনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার জান্নাতে প্রবেশ না করবেন। আর আদম থেকে ঈসা পর্যন্ত লক্ষাধিক পয়গম্বরের উম্মতদের জন্য জান্নাত হারাম থাকবে যতক্ষণ না আপনার পেয়ারা উম্মতে মুহাম্মাদি জান্নাতে না ঢুকবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রত্যেক উম্মত বেহেশতে যাবে যদি তার আমলনামায় শিরক আর কুফর না থাকে। শিরক আর যার আমলনামায় শিরক আছে কুফর আছে ও তো উম্মত না। উম্মতে দাওয়াত উম্মতে ইজাবাত না, সে বেহেশতে ঢুকতে পারবে না। এছাড়া রাসূলুল্লাহর উম্মত যত বড় গুনাহগার হোক বেহেশতে যাবে। সুবহানাল্লাহ। কিন্তু পার্থক্য হচ্ছে এক জায়গায়। পার্থক্য এক জায়গায় আল্লাহর হাবিবের উম্মত যারা ইমানদার সৎকর্মশীল তাদেরকে বলা হয়েছে মুত্তাকি। তারা আল্লাহর জান্নাতে প্রবেশ করবে কম হিসাবে বিনা আযাবে। আর যারা ইমানদার কিন্তু সৎকর্মশীল নয় মুত্তাকি নয় তারা জান্নাতে ঢুকবে আযাবের পরে। এখন আপনার কাছে প্রশ্ন, আপনি কোনটা চান, কোন অপশন? বিনা হিসাবে হিসাব হবে বিনা আযাবে ফার্স্ট চান্সে জান্নাত চান না আগে জাহান্নামে আযাব ভোগ করে জান্নাত চান? কেন? আপনাদের মধ্যে ভ্রমণ বিলাসী আছে না? ঘুরতে টুরতে মন চায়? হ্যাঁ, সাউন্ড কি হয়েছে? এতক্ষণ তো মাইক ঠিক ছিল, এখন মাইক নষ্ট হবে কেন? বাইরে আওয়াজ নাই, তাতে তো মনে হয় দাল মে কুছ কালা হ্যায়। বাইরে যদি সাউন্ড না হয় মাইকম্যানকে পয়সা ঠিক মতো দিবেন না। ওরা কনসার্টে গেলে গানের অনুষ্ঠানে টনটন থাকে মাইক, আর মাহফিলে আসলে বিভিন্ন ধরনের নাটক করে। বাইরে সবগুলো হরেন চলতে হবে, মাইকম্যান আওয়াজ বাড়ায় দেওয়ার ভিতরেরটা ঠিক আছে মোটামুটি, ভিতরে ঠিক আছে। প্রিয় বন্ধুগণ, কথা শুনতেছেন তো? আপনাদের মধ্যে ভ্রমণ বিলাসী কেউ থাকতে পারে না যে জান্নাতে তো যাবই, তো ফার্স্ট চান্সে জাহান্নামটা একটু দেখে নিলাম কি কি আছে? এরকম ইচ্ছে কারো আছে? আমরা বিনা আযাবে ফার্স্ট চান্সে বেহেশত যদি চাই, শুধু মমিন আর মুসলিম হলে হবে না, মুত্তাকি হইতে হবে। কি হইতে হবে? মুত্তাকি। সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়া উজলিফাতিল জান্নাতু লিল মুত্তাকিনা গায়রা বাঈদ। কাল কিয়ামতের দিন মুত্তাকিদের জন্য আল্লাহর জান্নাতকে নিকটবর্তী করা হবে। বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। জান্নাতের সম্মান মর্যাদা সব তো মুত্তাকির জন্য, ঠিক। বাকি গুনাহগার যাবে তাদের সৎকায়। সুবহানাল্লাহ, তাদের খাতিরে, ঠিক না? কোরআনে কারীম আল্লাহ রাব্বুল আলামিন বলেন وسارعوا إلى مغفرة من ربكم وجنة عرضها السماوات والأرض أعدت للمتقين। আল্লাহ রাব্বুল আলামিন বলেন দ্রুত তোমরা তোমাদের রবের মাগফিরাত এবং জান্নাতের দিকে দৌড়াও। সেই জান্নাত যার প্রশস্ততা আকাশ ও জমিনের প্রশস্ততার সমান। উইদ্দাত লিল মুত্তাকিন, যে জান্নাত তৈরি করা হয়েছে আল্লাহর মুত্তাকি বান্দাদের জন্যই। বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। অন্যত্র আল্লাহ রাব্বুল আলামিন বলেন
মাসালুল জান্নাতিল্লাতী উইদাল মুত্তাকুনা তাজরি মিন তাহতিহাল আনহারু উকুলুহা দাইমুন ওয়া জিল্লুহা তিলকা উকবাল্লাযীনা ইত্তাকাউ ওয়া উকবাল কাফিরিনান নার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সেই জান্নাত যেই জান্নাতের ওয়াদা করা হয়েছে মুত্তাকিদের জন্য, বলেন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। ওয়াদাকারী কে? যেই জান্নাত মুত্তাকিদের জন্য ওয়াদা করা হয়েছে তার বৈশিষ্ট্য হচ্ছে তার নিচ দিয়ে স্বচ্ছ পানির প্রবাহ, নহর প্রবাহিত। সেই জান্নাতের খাদ্যটা চিরস্থায়ী এবং ছায়াটাও চিরস্থায়ী। আল্লাহ পাক বলেন, তিলকা উকবাল্লাযীনা ইত্তাকাউ ওয়া উকবাল কাফিরিনান নার। সেই জান্নাত হচ্ছে মুত্তাকিদের ঘাঁটি, আবাসস্থল। আর অস্বীকারী, অহংকারী, অবিশ্বাসী, গুনাহগারের আবাসস্থল হচ্ছে জাহান্নাম। বলেন নাউযুবিল্লাহ। নাউযুবিল্লাহ। কোরআনে কারীম আল্লাহ রাব্বুল আলামিন অন্যত্র বলেন, ফাম্মা মান তাগা ওয়া আসারাল হায়াতাদ দুনিয়া ফাইন্নাল জাহিমা হিয়াল মাওয়া। আর যে ব্যক্তি দুনিয়ায় সীমা লঙ্ঘন করলো, কি করলো? সীমা লঙ্ঘন করলো। আল্লাহ দুনিয়াতে সীমানা রাখছেন। মুত্তাকি আল্লাহকে যে ভয় পায় সে কখনো সে সীমা লঙ্ঘন করতে পারে না। তাগা, ইয়াতগা, তুগয়ান থেকে সীমা অতিক্রম করা। যেমন আরবিতে যখন নদীতে পানি প্রবাহিত হয়, বন্যা আসলে নদীর পানি দুই কূল থেকে ভাসতে থাকে না? বন্যা আসলে নদী শাসন মানে, আইন মানে, তখন পানি দুই কূল অতিক্রম করে ভাসায় দেয়। তখন বলা হয় তগল বাহর, তগান নাহার। নদী সীমা লঙ্ঘন করছে, সমুদ্র সীমা লঙ্ঘন করছে, সে যতটুক যাবার তার চেয়ে বেশি সীমানা সে অতিক্রম করছে। তো এই পৃথিবীতে মুমিনের জন্য সব সীমানা করা আছে। কি আছে? সীমানা করা আছে। হুদুদুল্লাহ, আল্লাহ কর্তৃক নির্ধারিত সীমানা। মুত্তাকি কখনো এই সীমানা অতিক্রম করে না, এর মধ্যেই সে থাকে। বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। সেজন্য আল্লাহ তাআলা বলেছেন, ফাআম্মা মান তাগা ওয়া আসারাল হায়াতাদ দুনিয়া ফাইন্নাল জাহিমা হিয়াল মাওয়া। আর যে ব্যক্তি পৃথিবীতে আল্লাহর নির্ধারিত সীমানাকে অতিক্রম করলো, সীমা লঙ্ঘন করলো, দুনিয়ার জীবনটারে প্রাধান্য দিল আখিরাতের উপর, তার শেষ গন্তব্য হচ্ছে ভয়ঙ্কর জাহান্নাম। ওয়া আম্মা মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। আর যে ব্যক্তি দুনিয়ায় কাল কিয়ামতে আল্লাহর সামনে দাঁড়াবার ভয় অন্তরে পোষণ করলো, এরই নাম তাকওয়া, ব্যক্তির নাম মুত্তাকি। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। ফাম্মা মান খাফা মাকাম রাব্বিহ, আল্লাহর সামনে জবাবদিহিতার জন্য দাঁড়াতে হবে। এই বিশ্বাস কাফেরের আছে না, না। মুমিনের আছে। এই বিশ্বাস যার আছে আল্লাহর সামনে দাঁড়াতে হবে, তখন সে প্রতিটি কর্ম করবে হিসেব নিকেশ করে, যে আমাকে ভালো কাজের পুরস্কার নিতে হবে, খারাপ কাজের তিরস্কার পেতে হবে। হবে কি না? সব দেখবেন দুনিয়াতে যা করছেন কাজকর্ম, ভালো কাজটাও দেখবেন, খারাপ কাজটাও। কোরআনে কারীম আল্লাহ তাআলা বলেন, ইয়াউমা তাজিদু কুল্লু নাফসিম মা আমিলাত মিন খাইরিন মুহদারা ওয়া মা আমিলাত মিন সু তাওয়াদ্দু লাউ আন্না বাইনাহা ওয়া বাইনাহু
আমাদাম বাঈদা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কাল কিয়ামতের দিন প্রতিটি মানুষ সে যা ভালো কাজ করেছে তা তার সামনে উপস্থিত দেখবে, আর যে মন্দ কাজ করেছে সেটাও সে দেখতে পাবে। খারাপ কাজ, খারাপ কৃতকর্ম সব যখন তার সামনে ভিডিওর মতো ভেসে যাবে, সে তখন আফসোস করে বলবে, হায় আফসোস, আমার এই খারাপ কর্মগুলো আর আমার মাঝখানে যদি বিরাট একটা দূরত্ব হতো। কিন্তু সেই দিন আফসোস করে কোনো লাভ হবে না। যারা ইমানদার সৎকর্মশীল এই পৃথিবীতেই তারা হৃদয়ে লালন করে আল্লাহর সামনে আমাকে দাঁড়াতে হবে, তখন সে লোকটা আর খারাপ কাজ করে না, চুরি করে না, দুর্নীতি করে না, ঘুষ খায় না, সুদ খায় না, রাহাজানি করে না, খুন খারাপি করে না। সে আল্লাহ ভীরু মানুষ হয়ে যায়, তার অন্তরের মধ্যে আল্লাহর ভয় জাগ্রত হয়ে যায়। আর যখন মমিনের অন্তরে আল্লাহর ভয় জেগে ওঠে, তখনই সে মমিনের নাম হয়ে যায় মুত্তাকি। আমরা মুত্তাকি হতে চাই, আমরা মুত্তাকি হতে চাই, তাহলে আল্লাহর জান্নাত পাবো, জান্নাতের অসম্ভব নেয়ামত লাভ করবো। সুবহানাল্লাহ। তাম পৃথিবীর সমস্ত বিত্ত বৈভব, সহায় সম্পদ, যশ খ্যাতি, জনসমর্থন, জনপ্রিয়তা আর সম্পত্তিকে এক পাল্লায় দিল, জান্নাতের একটি নেয়ামতের ওজন হবে? কোরআনে কারীম আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল আউনাব্বিউকুম বিখাইরিম মিন যালিকুম লিল্লাযীনা তাকাউ ইনদা রাব্বিহিম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহারু খালিদিনা ফিহা وأزواج مطهرة ورضوان من الله والله بصير بالعباد। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, প্রিয় হাবিব আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি মানব জাতিকে বলুন, আউনাব্বিউকুম বিখাইরিম মিন যালিকুম লিল্লাযীনা তাকাউ, এই পৃথিবীতে যত সম্পদ আছে, সুখ আছে, শান্তি আছে, প্রাচুর্য আছে, বিত্ত আছে, বৈভব আছে, এ সব কিছুর চেয়ে উত্তম যেটা মুত্তাকিদের জন্য আল্লাহর কাছে, সেটা কি আমি বলবো নাকি? আল্লাহর হাবিব আল্লাহর ভাষায় বলেন, তাদের জন্য রয়েছে তাদের রব আল্লাহর কাছে অসংখ্য অগণিত জান্নাত, যার নিচ দিয়ে স্বচ্ছ পানির নহর প্রবাহিত। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। চিরকাল তারা সেখানে থাকবে। ওয়া আজওয়াজুম মুতাহহারা, আর তাদের জন্য সেখানে প্রত্যেকের জন্য থাকবে অসংখ্য পবিত্র স্ত্রী। বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। একজনের থাকবে অসংখ্য, একজনের, এক একজনের হাদিস সাক্ষ্য দেয়, এক একজন মুমিন কমসে কম 70 জন স্ত্রী পাবে। সুবহানাল্লাহ। দুনিয়ায় কয়টা? একটা। আরে কথা তো শুনবেন, 4টা করা সুন্নত না, খুব ভালো করে বুঝবেন। 4 বিয়ে করা সুন্নত এটা বলার সুযোগ নাই, 4 বিয়ে করা জায়েজ। 4 বিয়ে করা জায়েজ, কিন্তু শর্ত আছে, যদি আপনি ইনসাফ করতে পারেন। ইনসাফ করতে না পারলে একটা। তো প্রথম কথা হচ্ছে, 4 বিয়ে করা যাবে না এটা বলা যাবে না, কুফর হবে। আর 4 বিয়ে করা সুন্নত এটা বলা যাবে না, ভুল হবে। বিয়ে যদি ট্রান্সপারেন্সি থাকে আপনার সংসারে, জাস্টিস থাকে, ইনসাফ থাকে, পয়সা থাকে, সব স্ত্রীর মন জোগাড় করতে পারেন, তাহলে আপনি একাধিক বিয়ে করতে পারবেন। এটার অনুমোদন ইসলাম দিয়েছে। কেন? কারণ ইসলাম তো পরিপূর্ণ হয়ে গেছে 1500 বছর আগে। নতুন বিধান আসার সুযোগ আছে? তো কোনো ভূখণ্ডে যদি দেখা যায় একজন পুরুষের একজন নারী, একটাই বিয়ে বৈধ থাকতো ইসলামে, তো পুরুষের চেয়ে যেই দেশে মহিলার সংখ্যা বেশি, তো বাকি মহিলাদের বিয়ে করতে কারা আসতো?
ঠিক। কথা বুঝেন নাই? জি বুঝেছি। সেজন্য ইসলাম সুযোগ রেখেছে। কি রেখেছে? সুযোগ রেখে দিয়েছে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসাই মাসনা ওয়া সুলাসা ওয়া রুবা' ওয়া ইন খিফতুম আল্লা তা'দিলু ফাওয়াহিদা। তোমরা তোমাদের পছন্দের স্ত্রীদেরকে বিয়ে করো, 2টা 3টা কিংবা 4টা। তবে যদি তাদের মধ্যে ইনসাফ অধিকার প্রতিষ্ঠার ভয় থাকে তাহলে একটা। তাহলে কয়টা? একটা। এখন আপনি একাধিক বিয়ে করবেন কি করে? 2টা ফিটনেস লাগবে, ইকোনমিক্যাল ফিটনেস আর ফিজিক্যাল ফিটনেস। পয়সাও লাগবে, স্বাস্থ্য লাগবে। বাংলাদেশিরা তো এক বিয়েতেই কাইট, ঠিক। তো একাধিক বিয়ে করার দরকার কি? পারবেন না তো আপনি? পারবেন? না। যে সম্ভব, যার বডি ফিটনেস ভালো, যার ইকোনমিক্যাল ফিটনেস ভালো, ক্যাপাবিলিটি আছে, পসিবিলিটি আছে, তার জন্য আল্লাহ সুযোগ রাখছেন। ঠিক। কিন্তু ইনসাফ লাগবে। কি লাগবে? ইনসাফ। আপনারা তো দ্বিতীয় বিয়ে করার পর প্রথম স্ত্রীর সাথে অবিচার করেন, করেন না? ইনসাফ কি জানেন? যার 2 জন স্ত্রী, 7 দিনকে সে 2 ভাগ করবে। প্রথম জনের কাছে 3.5 দিন, দ্বিতীয় জনের কাছে 3.5 দিন। একজনরে রাখবি মিরপুর ফ্ল্যাটে, আরেকটারে দেশের বাড়িতে মাটির ঘরে। ইনসাফ হবে না। মাওলানা আশরাফ আলী থানভী রহমতুল্লাহ, ওনার কোনো সন্তান ছিল না। প্রথম বিয়ের পর সন্তান হয় না, মুরিদদের পীড়াপিড়িতে দ্বিতীয় বিয়ে করছেন। আর দ্বিতীয় বিয়ের পর তো ঘরে একটু অশান্তি শুরু হয়েছে। তিনি সিদ্ধান্ত নিয়েছেন দ্বিতীয় স্ত্রীকে ছেড়ে দিবেন। বড় স্ত্রী তখন বলল, না, যেহেতু বিয়ে করেই ফেলেছেন আমি তাকে বোনের মতো রাখব। কিন্তু থানভী সাহেবের ইনসাফ কি ছিল? মুরিদরা যে হাদিয়া আনতেন পাল্লায় ওজন করে সমান ভাগ করে 2 স্ত্রীকে দিতেন। আল্লাহু আকবার। একটা তরমুজ আসলে 2 টুকরা করে 2 পাল্লায় মেপে 2 স্ত্রীকে দিতেন। আপনি কি এটা পারবেন? না। কথা বলেন না। যাক, এই কথাটা বলে দিলাম যেন আমাদের মধ্যে বিভ্রান্তিগুলো না থাকে। বেহেশতে এক একজন মুত্তাকি কমসে কম 70 জন করে স্ত্রী পাবে। শুধু তারা পবিত্র নয়, এত বেশি আকর্ষণীয় এবং সৌন্দর্যের পসরা দিয়ে আল্লাহ তাআলা বানিয়েছেন। হাদিস সাক্ষ্য দেয়, জান্নাতে কোনো মুমিন তার স্ত্রীর দিকে তাকাবে, সৌন্দর্য উপভোগ করার পর দৃষ্টি সরায় আবার তাকাবে, সৌন্দর্য বেড়ে যাবে। সুবহানাল্লাহ। যতবার তাকাবে স্ত্রীর প্রতি তার আকর্ষণ বেহেশতের স্ত্রীর প্রতি বাড়তে থাকবে। দুনিয়া আপনার স্ত্রী যত সুন্দর হোক, মিস ওয়ার্ল্ড বিশ্ব সুন্দরীও যদি হয়, বয়স বাড়লে তার চামড়া কুঁচকে যাবে, ঠিক। সৌন্দর্যে ভাটা পড়বে। মহিলাদের বার্ধক্য আসলে দুনিয়া সেরা মেকআপ দিয়েও কি বার্ধক্য ঢাকা যায়? না। কথা বলেন, না। সম্ভব? না। চেষ্টা করে মহিলারা, মেকআপ টেকআপ করে, কিন্তু বার্ধক্যকে ঢেকে রাখা তাই না। যায় না। বার্ধক্য চলে আসে, সৌন্দর্যে ভাটা পড়ে, আকর্ষণ কমে যায়। কিন্তু বেহেশতে আল্লাহ মুত্তাকিদেরকে দিবেন আজওয়াজুম মুতাহহারা, পবিত্র স্ত্রী যাদের প্রতি আকর্ষণ কোনো দিন কমবে না। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ারিদওয়ানুম মিনাল্লাহ, মুত্তাকিদেরকে আল্লাহ জান্নাতে দান করবেন, তার পক্ষ থেকে সন্তুষ্টি। এটা বেহেশতের সবচেয়ে বড় নেয়ামত হবে, বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। হাদিস শরীফ সাক্ষ্য দেয়, বুখারী শরীফের হাদিস, সমস্ত জান্নাতীগণ জান্নাতে চলে যাবার পরে স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন বেহেশতে উপস্থিত হয়ে বলবেন, আমার পেয়ারা বান্দারা, তোমরা কি আমার উপর রাজি আছো নাকি? মুমিনরা বলবে, আল্লাহ, যা চেয়েছি তা পেয়েছি, যা চাই নাই তাও তো দিয়েছ। তোমার হাবিবের উম্মত হবার সুবাদে গোটা সৃষ্টি জগতে আমাদের শ্রেষ্ঠত্ব বাড়ায় দিয়েছ, আমরা রাজি আছি। আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলবেন, আমার পেয়ারা বান্দারা, সবচেয়ে বড় নেয়ামতের ঘোষণা তো দেই নাই, শোনো।
আজ থেকে আমি আর কোনোদিন তোমাদের উপর নারাজ হব না, আমি তোমাদের উপর রাজি হয়ে গেলাম। সুবহানাল্লাহ। সেটাকে আল্লাহ বলেছেন ওয়ারিদওয়ানুম মিনাল্লাহ। এই জান্নাত, জান্নাতের অশ্রুতপূর্ব নেয়ামত, মর্যাদা, সম্মান সব কিছু কাদের জন্য? মুত্তাকিদের জন্যে। সেজন্য আল্লাহ তাআলা কোরআন কারীমে নামাজের কথা বলেছেন ৮২ বার, কিন্তু তাকওয়ার কথা বলেছেন ২৪০ বারের বেশি। এখন একটু ব্যাখ্যা দিতে হয়। মানুষ যখন ঈমান আনে তখন সে হয় মুমিন। কি হয়? মুমিন। যখন সে আল্লাহর আনুগত্য মেনে নেয় তখন সে মুসলিম। তখন সে মুসলিম। আগে কি ঈমান না ইসলাম? ঈমান। জোরে। ঈমান। যার ঈমান নাই তার নামাজ রোজার 2 পয়সার মূল্য নাই। ঈমান নাই যার, দাড়ি আছে, টুপি আছে, জুব্বা আছে, কুর্তা আছে, নামাজ আছে, রোজা আছে, তারে মুসলিম বলা যাবে? আগে কি? ঈমান। কোরআনে কারীম আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া মাইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালাই ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। আর যে ব্যক্তি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনিত দিনকে বিশ্বাস না করবে, ঈমান আনবে না, তার নামাজ, তার রোজা, তার হজ, তার যাকাত কোনো কিছুই আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কবুল হবে না। ঈমান আনলে ব্যক্তির নাম হয় মুমিন। কি হয়? মুমিন। তারপরে সে যখন বাহ্যিকভাবে আল্লাহর হুকুমগুলো মানে তখন তার নাম মুসলিম। নাম কি? মুসলিম। আগে মুমিন, তারপরে মুসলিম। ঈমান আছে কিনা নাই এটা তো আভ্যন্তরীণ বিষয়, এটা কে জানেন? আল্লাহ। এখন কোন লোক মুমিন কিনা মুসলিম কিনা বুঝবো কি করে? প্রশ্ন আসে না? কথা বলে না। ঠিক। বাহ্যিক আনুগত্য তাকে দেখাতে হবে, বাহ্যিক আনুগত্য দেখাইতে হবে। সেজন্যই সহিহ মুসলিমের হাদিস, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন মান সাল্লা সালাতানা ওয়াস্তাকবালা কিবলাতানা ওয়া কালা যাবিহাতানা ফাযালিকাল মুসলিম। ঈমান আনার পরে যে আমাদের নামাজ আদায় করলো, যে আমাদের কিবলা কাবাকে গ্রহণ করলো, আর আমাদের জবাইকৃত পশুর গোশত খেলো, সে লোকটা মুসলিম। তাই ঈমান আনার পরে কেউ মুসলিম, তার প্রিন্সিপাল সিগনিফিকেশন, চিহ্ন কি? জোরে নামাজ পড়লো, তার মানে আমরা বুঝবো সে ঈমান আনছে। ভিতরে ঈমান আছে না নাই আল্লাহ জানে। কিন্তু সে যখন নামাজ পড়বে আমরা বলবো সে তো আল্লাহর আনুগত্যকে মেনে নিছে। 5 ওয়াক্ত নামাজ পড়ার চেয়ে বড় কোনো আনুগত্য আর নাই। ঠিক। সেজন্য এটা হচ্ছে সিগনিফিকেশন। একজন মানুষের ঈমান আনার পর সে যদি নামাজ পড়ে বুঝতে হবে সে কি? মুসলিম। কতক্ষণ? হাত্তা লাম ইয়াসদুর মিনহু কুফরুন কাওলান আও ফি'লান আও তাকরীরা। যতক্ষণ তার দ্বারা কুফর প্রকাশ না পাবে, বক্তব্যে, লেখনীতে, সম্মতিতে। যদি তার দ্বারা কোনো কুফর প্রকাশ পায়, তার বক্তব্যে, তার লেখনীতে, তার সম্মতিতে, তখন আর দেখার দরকার নাই নামাজ পড়ে কি পড়ে না, সে কাফের। সে কি? কাফের। তখন কুফর প্রকাশ পাইছে, তখন বুঝতে হবে তার ভিতরে ঈমান নাই। আমি বুঝাইতে পারলাম? তাহলে ঈমান আনলে ব্যক্তির পরিচয় মুমিন। কি? মুমিন। আনুগত্য প্রকাশ করলে মুসলিম। আর সেই মুসলিম যখন সব কাজ করবে আল্লাহর ভয়কে হৃদয়ে লালন করে, তখন তার নাম মুত্তাকি। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। তাহলে বোঝা যাচ্ছে মুমিন হবার জন্য ঈমান লাগবে, মুসলিম হবার জন্য ইসলাম, আর মুত্তাকি হবার জন্য ইসলামের সবচেয়ে বড় আমল তাকওয়া অন্তরে রাখতে হবে। তখন সে লোকটা প্র্যাকটিসিং মুসলিম, সুপার ক্লাসের মুসলিম হয়ে যাবে, তারই নাম মুত্তাকি। সুবহানাল্লাহ। তার নাম
মুত্তাকি। সেজন্য কোরআনে আল্লাহ নির্দেশটা কি দেখুন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, হে ঈমানদারগণ, তোমরা মহান আল্লাহকে ভয় করো যথার্থভাবে। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, আর পরিপূর্ণ মুসলিম না হয়ে মৃত্যুবরণ করো না। আলটিমেটাম কার? জোরে কার? আল্লাহ আমাদেরকে বাঙালি হতে বলেন নাই, বাংলাদেশি হতে বলেন নাই। কে আরবি, কে অনারবি, কে বাঙালি, কে পাকিস্তানি, কে আফগানি, কে ইরানি, কে ইরাকি, ইসলামে এটার 2 পয়সার মূল্য নাই। আমার আপনার সবচেয়ে বড় পরিচয়, আমি আপনি উম্মতে মুহাম্মাদি মুসলমান। সুবহানাল্লাহ। আমরা যখন দেশে সংস্কার চলে, কিছু বক্তব্য শুনলাম নেতাদের মুখে, কে মুসলিম কে অমুসলিম এটা বড় পরিচয় না, আমরা বাংলাদেশি। ঠিক। এই কথাটা ঠিক হয়েছে? না। কে তুমি মানুষ বলে, কে মুসলিম কে অমুসলিম এটা পরে, আমরা মানুষ। তুমি কুত্তা না, তুমি শুয়োর না, এটা তো দেখি যে তুমি মানুষ। ঠিক। কিন্তু কে মুসলিম কে অমুসলিম এটা দেখার দরকার নাই। এর চেয়ে বড় ধর্ম নিরপেক্ষতা বা সেকুলারিজম আর কি হতে পারে? এই বক্তব্য যখন আমরা বিগত 16 বছর সেকুলারদের মুখে শুনেছি, আমাদের হৃদয়ে আঘাত লেগেছে। আর এখন দাড়িওয়ালা টুপিওয়ালা ওয়েল ডেকোরেটেড মুসলিম নেতারা যখন এই কথা বলে, তা আমাদের কলিজাকে ছিদ্র করে দেয়। আমার আপনার সবচেয়ে বড় পরিচয় কি? জোরে। আল্লাহ আলটিমেটাম দিয়েছেন, তুমি মুসলিম না হয়ে আমার সাক্ষাতে আসতে পারবা না। সুবহানাল্লাহ। এখন আপনি পরিপূর্ণ মুসলিম কিভাবে হবেন? ঈমান আনার পরে আপনি যখন মুমিন হবেন, সারা জীবন আপনি যখন তাকওয়া ভিত্তিক জীবন যাপন করবেন, তখনই আপনি পরিপূর্ণ মুসলিম হয়ে যাবেন। বলেন সুবহানাল্লাহ। তাহলে আমরা আজকে শিক্ষা কি নিলাম? আমরা যদি পৃথিবীর কল্যাণ চাই, সফলতা চাই, অবশ্যই আমাদেরকে মুত্তাকি হতে হবে। তাতে আমরা দুনিয়াও পাবো, জান্নাতও পাবো। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ তাআলা বলেন, হাযা মা তুআদুনা লিকুল্লি আওয়াবিন হাফিজ। এই প্রতিশ্রুতি দেওয়া হয়েছে তোমাদেরকে, যে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল দুনিয়ায়, তোমাদের মধ্যে প্রত্যেক সেই ব্যক্তি যার জন্য জান্নাত নিকটে চলে আসবে, যে কিনা আওয়াব আওয়াব হাফিজ, অর্থাৎ যে কিনা আল্লাহ অভিমুখী এবং আল্লাহর হুকুমগুলোকে হেফাজতকারী। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। তাহলে মুত্তাকি হতে হলে আপনাকে 2টা জিনিস লাগবে। কয়টা জিনিস? 2টা জিনিস। আপনার সমস্ত কাজকর্ম হবে কার জন্যে? আল্লাহর জন্য। আর আপনি হবেন আল্লাহর কাছে আত্মসমর্পণশীল বান্দা। অর্থাৎ আওয়াব কাকে বলা হয় ভালো করে শোনেন। আমরা মনে করি গুনাহ করলে ক্ষমা চাইতে হয় না। যে ব্যক্তির অন্তরে আল্লাহর মারেফত যত বেশি, সে তত বেশি আল্লাহর কাছে ক্ষমা চায়। সেজন্য আল্লাহ তাআলা মুত্তাকিদের বৈশিষ্ট্য বলেছেন, তারা হচ্ছে আওয়াব, অর্থাৎ বারবার আল্লাহর কাছে আত্মসমর্পণ করে ক্ষমা চায়। বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। শুধু গুনাহ করলেই ক্ষমা চাইতে হবে না। উম্মতে মুহাম্মাদির মুত্তাকি যে কিনা আওয়াব, আল্লাহ অভিমুখী, সে প্রতি মুহূর্তে উঠতে বসতে চলতে ফিরতে আল্লাহর কাছে ক্ষমা চায়। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। নাকি গুনাহ করলেই ক্ষমা? গুনাহ করলে তো ক্ষমা চাইতে হবেই, বরং আল্লাহর ভয় যার অন্তরে যত বেশি, সে নেক কাজ করলেও ক্ষমা চায়। নামাজে দোয়ায় মাসুরা পড়েন না? কথা বলে না।
পড়ছেন নামাজ এত বড় ইবাদত, তারপরে কি বলেন? ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা ওয়ালা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা। আল্লাহ খুব জুলুম করছি নিজের উপর, তুমি মাফ না করলে মাফের কোনো উপায় নাই। ঠিক। সুবহানাল্লাহ। পড়লেন কি? নামাজ। চাইলেন কি? মাফ। এটা কার কাজ? আওয়াব। আওয়াব মানে তাওয়াব, যে বারবার আল্লাহর কাছে ক্ষমা চায়, আত্মসমর্পণ করে তার মস্তককে নত করে দেয়। খুব দুঃখ লাগে আমার দেশের বক্তারা যখন বড় বড় ভুল করে তওবা করতে চায় না। আছে না? ঠিক। কথা বলে বক্তব্যে এমন সব কথা বলে কুফর হয়। কি হয়? কুফর। আমরা যখন অনুরোধ করি তওবা করো, ক্ষমা চাও, বক্তব্যটা এক্সপাঞ্জ করো, বলে মাথা ঠিক ছিল না। অর্থাৎ যার মাথা ঠিক নাই সে কি ওয়াজ করবে? না, মানসিক পাগলা গারদে থাকবে। কোথায়? বক্তার যদি মাথা খারাপ হয় শ্রোতার ঈমান নষ্ট হবে, ডাক্তার যদি পাগল হয় রোগী সব মারা যাবে। ঠিক। ডাক্তারের যদি মাথা খারাপ হয় রোগী একটাও বাঁচবে? একটা বাঁচবে না। আমি এক ডাক্তারের ইতিহাস জানি, খুব বড় ডাক্তার ছিল, দেশ স্বাধীনের পর FRCS করছে ফ্রান্স থেকে। কিরকম ডাক্তার? এখন যেটা FCPS, তখন ছিল FRCS। ডাক্তারের বদ অভ্যাস ছিল প্রচুর মদ খাইত। মদ টদ খেয়ে মাথা টাল, রুগী দেখতে বসছে, তো রোগীর প্রেসক্রিপশনে লিখে দিছে 4 ব্যাগস সিমেন্ট, 4 বস্তা সিমেন্ট। রুগী তো প্রেসক্রিপশন নিয়ে ফার্মেসিগুলোতে ঘুরে, ওরা কয় এইরকম ওষুধ তো কোথায় আছে আমাদের জানা নেই। নিরুপায় হয়ে রুগী আসছে চেম্বারে, কম্পাউন্ডার বুঝে গেছে স্যারে আকামটা কই করছে। এদিক রুগী দেখতেছে, ওদিকে তার বাড়ির কাজ চলতেছে, মিস্ত্রিকে লিখতে যে রুগীরই লিখে দিছে 4 বস্তা সিমেন্ট। এই যদি হয় ডাক্তার মাথা খারাপ, রুগী বাঁচবে না। কথা বলে না। আর বক্তা যদি মাথায় সমস্যা হয় শ্রোতার ঈমান থাকবে? থাকবে? ভুল করলে ক্ষমা তো চাইতেই হবে। যারা ভুল করে না, নেক কাজ করার পর আল্লাহর কাছে আত্মসমর্পণ করে মস্তক নত করে ক্ষমা চায়, তাদেরকে বলা হয় আওয়াব। এটা হচ্ছে টপ ক্লাসের মুত্তাকি। বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। কোরআন কারীম থেকে আমি একটি দৃষ্টান্ত দিচ্ছি আপনাদেরকে। কষ্ট হচ্ছে? কে কে ঘুমান হাত তুলে দেখান। আপনারা অনেক লোক দাঁড়ায় আছেন, আপনারা সবাই বসলে আমাদের প্যান্ডেলের জায়গা হইতো না, কিন্তু আপনারা বসলেন না। আপনাদের ঘোড়া রোগ আছে কিনা আমি জানি না। সে যাক, আমারও তো যা উঠার সময় হয়ে যাচ্ছে, রাতও তো অনেক হয়ে গেছে। টানা 1 ঘন্টা হলো আমি মাইক দিয়েছি, আর 20 মিনিট। একটা মানুষও মাথা নাড়ার চেষ্টা করবেন না। আমরা মুনাজাত করে একসাথে বিদায় নেব। বসে বলেন, বসে বলেন। থাক, দাঁড়াই থাক। ওদের খান বাহাদুর আহসানুল্লাহ নাতিপুতি বসবে না। প্রিয় বন্ধুগণ, কথা শুনতেছেন? মনোযোগ আছে? হযরত ইব্রাহিম আলাইহিস সালামের দৃষ্টান্ত দেখেন। আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইব্রাহিম প্রসঙ্গে বলেন, وَإِذِ ابْتَلَى إِبْرَاهِيمَ رَبُّهُ بِكَلِمَاتٍ فَأَتَمَّهُنَّ قَالَ إِنِّي جَاعِلُكَ لِلنَّاسِ إِمَامًا। কোরআনে কারিমে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, স্মরণ করুন আপনি ইব্রাহিমের কথা। ইব্রাহিমের রব যখন তার পরীক্ষা নিলেন, একটি দুইটি নয়, আল্লাহ প্রদত্ত 10টি পরীক্ষায় তিনি উত্তীর্ণ হয়ে গেলেন। আল্লাহ ডেকে বললেন, ও ইব্রাহিম, তুমি সব পরীক্ষায় সফল, আমি গোটা মানব জাতির জন্য তোমাকে নেতা বানায় দিব। সুবহানাল্লাহ।
কটা পরীক্ষা দিছিলেন? ওই কথা বলার টাইম নাই, আমি আমার সাবজেক্টটা বুঝাচ্ছি। চূড়ান্ত পরীক্ষা ছিল নিজ হাতে সন্তানকে কোরবানি, ঠিক কিনা? ঠিক। কোরআন কারীম সাক্ষ্য দেয়, আল্লাহ বলেন হযরত ইব্রাহিম আর ইসমাইল দুজনই যখন আত্মসমর্পণ করলেন, ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন, পিতা পুত্র দুজনেই যখন আল্লাহর হুকুমের সামনে আত্মসমর্পণ করলো, পিতা যখন সন্তানকে চিৎ করে শোয়ায় দিল, ছুরি চালাবেন, আল্লাহ ডেকে বললেন ফানাদাইনাহু আইয়া ইব্রাহিম قد صدقت الرؤيا إنا كذلك نجزي المحسنين। আল্লাহ বলেন আমি ইব্রাহিমকে ডেকে বললাম, ও ইব্রাহিম, তোমার সন্তানের রক্ত প্রবাহিত করার দরকার নাই, আমি তোমাদের পিতা পুত্রের মনের সদিচ্ছাটা পরীক্ষা করতে চেয়েছি, পরীক্ষায় তুমি পাস। আল্লাহ ডেকে বললেন ইব্রাহিম এবং ইসমাইল, ইব্রাহিমকে বললেন ইব্রাহিম, এবার তোমাদের দুইজনকে আমার পুরস্কার হচ্ছে, আমার ঘর কাবা নির্মাণ শুরু করে দাও। সুবহানাল্লাহ। পিতা পুত্র দুইজন মিলে আল্লাহর ঘর কাবা বানালেন। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আল বেদায়া ওয়ান নেহায়ার মধ্যে ইবনু কাসির নকল করেন, কাবা ঘর নির্মাণের পরে ইব্রাহিম এবং ইসমাইল পিতা পুত্র দুইজনই কাবার সামনে হাত পেতে আল্লাহর কাছে ক্ষমা চাইতে লাগলেন আর বললেন, রাব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। 10টা পরীক্ষা দিলেন, বানালেন আল্লাহর ঘর, তারপরে আবার ক্ষমা চাইলেন। সুবহানাল্লাহ। আশ্চর্য বিষয় না? হ্যাঁ, মাওলানা সাহেব বহুত দেরিতে আসছেন, বসেন। উনি বুঝছে আমি এখন উঠে যাব, এর জন্য চলে আসছেন। আসলে জিম্মা তো অনেক বড়, 2 দিনের মাহফিল, জানো তেন কথা। চিন্তা করেন মুসলমান, আওয়াব শব্দের ব্যাখ্যা দিচ্ছি, মুত্তাকি হবেন না? আওয়াব হইতে হবে কি? 2 নম্বরে হাফিজ, আল্লাহর বিধানের হেফাজত করতে হবে। পারবেন? ইব্রাহিম আলাইহিস সালাম 10টি পরীক্ষায় উত্তীর্ণ হলেন, আল্লাহর ঘর কাবা নির্মাণ করে আত্মসমর্পণ করে বললেন, তাকাব্বাল মিন্না, তাকাব্বাল মিন্না রব্বানা তাকাব্বাল মিন্না। তাফসীরে ইমাম বাগাবী লেখেন, রব্বানা তাকাব্বাল মিন্না তা'মিরানা হাযা, আয় আল্লাহ, আমরা বাবা পিতা পুত্র দুজন মিলে তোমার যে ঘর বানালাম, ঘরটা কবুল করে নাও। ওয়া তুব আলাইনা, আমাদের যদি কোনো ভুল ত্রুটি হয় আমাদের মাফ করে দাও। পরীক্ষা দিলেন 10টা, সন্তানের গলায় ছুরি ধরলেন, আল্লাহর হুকুমে ঘর বানালেন, তারপর আবার ক্ষমা চাইলেন। এটা হচ্ছে চূড়ান্ত আত্মসমর্পণ। শুধু গুনাহ হলেই ক্ষমা নয়, উম্মতে মুহাম্মাদের মুত্তাকি যারা আরেফিন, সালিকিন, জাকিরিন, মুত্তাকি, তারা সর্বাবস্থায় আল্লাহর কাছে মস্তক নত করে ক্ষমা চায়। এটা হচ্ছে আওয়াব। এটা কি? আওয়াব। জোরে বলেন, আওয়াব। আওয়াব। এরপর হচ্ছে হাফিজ। পরিপূর্ণ মুত্তাকি হতে হলে আপনাকে হাফিজ, আল্লাহর বিধানগুলো সংরক্ষণ করতে হবে। তার মানে হুকুমগুলো মানতে হবে, নিষেধগুলো, কথা বলে না, আদেশগুলো মানতে হবে, নিষেধগুলো ছাড়তে হবে। নতুবা আপনি মুত্তাকি হইতে পারবেন না, ধরবেশ হইতে পারবেন, দরবেশ হইতে পারবেন না। আমাদের সমাজে এমন অনেক মানুষ আছে, নামের আগে হাজি, নামের পরে গাজী, 5 ওয়াক্ত নামাজি, সমানে ঘুষ খায়। আছে আছে, অভাব নাই। ছেলে 2টা, একটা ইটালি একটা স্পেন, টাকা পাঠায়, বুড়া সুদে টাকা লাগায়। আছে আছে। নামাজও পড়তেছে, রোজাও রাখতেছে, দাড়ি তো মাশাআল্লাহ নাভি পর্যন্ত।
আমাদের সমাজে এমন অনেক মানুষ আছে নামাজ পড়ে রোজা রাখে, হজ করে এসেছে, বিচারে বসলে দুই দিক থেকে পয়সা খায়। এগুলো ঢাকায় কম, গ্রাম দেশে বেশি। লোকালে গ্রাম অঞ্চলে লোকালে এগুলো চলে। খুব বেশি, কিন্তু নামাজও পড়তেছে, রোজাও রাখতেছে। এই যে দাড়ি টুপি জুব্বা কুর্তা, নামাজ রোজা, এর মাধ্যমে সে কি মুত্তাকি হইতে পারলো? না। এ লোকটা কি দরবেশ না ধরবেশ? দরবেশ। দরবেশ। আমাদের দেশে কোনটা বেশি, দরবেশ বেশি না ধরবেশ বেশি? দরবেশ ধরবেশ বেশি। বেশি, ঠিক কিনা? ঠিক। এখন আর কি বলবো, দুঃখের কথা, অন্য আলেমদের সাথে আমার মতের মিলে না। আগে মৌলভী সাহেবরা খুব সুদের বিরুদ্ধে ওয়াজ করতো, 5ই আগস্টের পর আর সুদের বিরুদ্ধে ওয়াজ নাই। সুদের বিরুদ্ধে ওয়াজ হয় না, আর কারণ ওনাদের বড় পীর সাহেবই সুদের কারিগর। না, এটা কোনো আলেমের তাকির কাজ না। একজন হক্কানি আলেমের চরিত্র হচ্ছে 100% ট্রান্সপারেন্সি, তার কাজে স্বচ্ছতা থাকবে, কোরআন সুন্নাহর পক্ষে বক্তব্য হবে, কার বিপক্ষে গেল, কে তার প্রতিপক্ষ, হাতি না মাসি, তা কোনো হক্কানি আলেম দেখতে পারে না। পারে না। আমাদেরকে হতে হবে হাফিজ, আল্লাহর বিধানগুলো সংরক্ষণ করতে হবে, হুকুমগুলো মানবো, নিষেধগুলো ছাড়বো। এটাই তো তাকওয়া। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। এই তাকওয়ার স্বরূপটা কি হবে? আল্লাহ পাক বলেন, মান খাশিয়ার রাহমানা বিল গায়বি ওয়া জাআ বিকলবিম মুনীব। সুবহানাল্লাহ। যারা মহান আল্লাহকে ভয় করে না দেখে আর আল্লাহর কাছে উপস্থিত হয়েছে একটি আনুগত্যশীল অন্তর নিয়ে, বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। কলব, কলব, অন্তর। সব অন্তর কি আনুগত্যশীল? না। অন্তরের আরবি কি বলতে পারেন? কল। কলব। কল। অনেকে ভুলে বলে কালব। কালব মানে কুত্তা। এটা কি কথা বলে না? কল। কলব। এই উচ্চারণগুলো ঠিক করতে হবে, নতুবা সওয়াবের জায়গায় আপনি আরো বেঈমান হবেন, ঠিক কিনা? এই তো উচ্চারণটা কি? কালব বলবেন না, কালব মানে কি? কুত্তা। কুত্তা। এটা হবে কলব। কলব। এই কলবকে কলব কেন বলা হয়? এই যে কলবুম মুনিব কোনটা, এটা পরিচয় নিতে হবে, তো হবে না? সব অন্তর কলবুম মুনিব না। ইমাম বদরুদ্দিন আইনি উমদাতুল কারিতে লেখেন, সুম্মিয়াল কলবু কলবান লিতাকাল্লুবিহি। মানুষের দেহে যে একটা গোশতের টুকরা আছে অন্তর, এটা শুধু ঘোরাঘুরি করে এদিক সেদিক, এই জন্য এটার নাম কলব। এটার নাম কি? কল। অন্তরটা কি করে? ঘোরাঘুরি করে। প্রত্যেকটা মানুষের অন্তর ঘোরাঘুরি করে, পৃথিবীর বৃত্ত, বৈভব, ভোগ, বিলাস, লালসা, এই লীলাভূমি, আনন্দ, সুখ, এগুলোর পিছনে অন্তর ঘোরাঘুরি করে। কিন্তু যখন মানুষের অন্তরে ঈমান প্রবেশ করে তখন সেটা পবিত্র অন্তর হয়ে যায়, আর যখন আল্লাহর ভয় তাকওয়া প্রবেশ করে তখন সেটা দুনিয়ার সব দিক থেকে ঘুরে অন্তরটা আল্লাহমুখী হয়ে যায়। সুবহানাল্লাহ। যখন দিলটা আল্লাহর দিকে চলে যায় তখন আর দিলে অন্তরে অস্থিরতা থাকে না, সুস্থিরতা চলে আসে, বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। কি চলে আসে? সুস্থিরতা চলে আসে, অন্তরে আর অস্থিরতা থাকে না। সুবহানাল্লাহি বিহামদি। এই দিলটা ঠিক করতে হবে আপনাদের। তাকওয়া কি দাড়িতে, টুপিতে, জুব্বা কুর্তায়? না অন্তরে? অন্তরে। এই অন্তরে যখন তাকওয়া ঢুকবে তখন সেটা কলবুম মুনিব, আনুগত্যশীল হৃদয়। সুবহানাল্লাহ। প্রথম কথা তো হচ্ছে হৃদয়কে পবিত্র করতে হবে। যতক্ষণ পর্যন্ত ঈমান না থাকবে আপনার হৃদয় পবিত্র হবে না। ঈমান আনলে দিল পাক হয়, দিল পাক মানে মানুষ পাক। যার অন্তরে ঈমান নাই সে নাপাক। ঠিক। কাফের মুশরিককে বলা হয়েছে নাজাস, নাপাক। কেন? তাদের অন্তরে ঈমান নাই, তাদের অন্তর নাপাক। অন্তর কি? এখন কোন কাফের মুশরিককে বুড়িগঙ্গায় যদি সার্ফ এক্সেল দিয়া 70 বার গোসল দেন, হুকমান সে কি? নাপাক। কথা বলেন। নাপাক।
আরেকজন মুমিন যার অন্তরে ঈমান আছে, সে যদি 7 বছরও গোসল না করে সে পাক। ঠিক। কারণ যার হৃদয়ে ঈমান আছে তার অন্তর পাক, যার অন্তর পাক তার ব্যক্তিত্ব পাক, যার অন্তরে ঈমান নাই সে না পাক। ঠিক। আরেকটা কথা বলে রাখি, কান পেতে শুনে রাখবেন, রাসূলুল্লাহর উম্মত ঈমানদার যতক্ষণ ঈমান থাকবে সে নাপাক হবে না। বলেন সুবহানাল্লাহ। আবার বলছি উম্মতে মুহাম্মাদি মুসলমান বা মুমিন কখনো নাপাক হয় না। এখন একটা খটকা তো লাগবে না? তো স্ত্রীর কাছে গেলে গোসল ফরজ হয় কেন? নাপাক হই আমরা? এটা আমাদের দেশের বক্তারা একটা ভুল ওয়াজ, এটাকে বলে গলাত ফাহেশ, একটা ভুল কথা প্রচার করে দিচ্ছে। কোন মুসলমান স্ত্রীর কাছে গেলে নাপাক হয় না। আল্লাহ তাআলা তো নাপাক হইতে বিয়ে শাদী দেন নাই। জুনুব হয়, জুনুব মানে আল্লাযী ওয়াজাবা আলাইহিল গুসলু, যার উপর গোসল ওয়াজিব হয় তাকে বলা হয় জুনুব। স্ত্রীর কাছে গেলে গোসল ফরজ হয়, নাপাক হয় না। ঠিক। গোসল ফরজ হওয়া এক জিনিস, নাপাক হওয়া এটা তো আগে জানতাম না। জি। তা আমরা বলি কি এখন শরীরটা নাপাক না, এইটা বলা যাবে না। মুসলমান কখনো নাপাক। সহিহ বুখারীর হাদিস, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, সুবহানাল্লাহ ইন্নাল মুমিনা লা ইয়ানজুস। অন্য রাওয়ায়াতে এসেছে ইন্নাল মুসলিমা লা ইয়ানজুসু হাইয়ান ওয়ালা মাইয়াতা। সমস্ত পবিত্রতা আল্লাহর জন্যে। আমার উম্মতের মুমিন কখনো নাপাক হয় না, আমার উম্মতের মুসলিম কখনো নাপাক হয় না। জীবিত থাকলেও পবিত্র, মৃত্যুর পরও পবিত্র। বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আর যে কাফের মুশরিক যতক্ষণ ঈমান না আনবে তার অন্তর নাপাক, সে নিজেও কি জোরে। তাহলে আমরা স্ত্রীর কাছে গেলে নাপাক হই, ভুল কথাটা বলবো না। গোসল ফরজ হয়। কি ফরজ হয়? গোসল। এখন এখানেও একটা মাসালা আছে, যদি লজ্জা না পান আমি বলতে চাই। বলেন। বলবো? বলেন। এটা বলতেই হবে, কারণ যেভাবে শৈত্য প্রবাহ পড়তেছে বাংলাদেশে, না বললে উপায় নাই। ঠিক কিনা? দেখা যায় আপনার স্ত্রীর সাথে ফিজিক্যাল রিলেশন হয়েছে, রাত বাজে 12টা, শৈত্য প্রবাহ, টেম্পারেচার 10 ডিগ্রি, পানি বরফের মতো ঠান্ডা, আপনাকে তখন গোসল করার কোনো দরকার নাই।